এ কি বঙ্কুবাবু, আপনার বাড়ি তো একেবারে রাজার হাবিলি। এমন সুন্দর জায়গায় নিশ্চয়ই লক্ষ্মী ঠাকুরন বিরাজ করেন। এমন সুন্দর পরিবেশে একটা সুন্দর মনের মেয়েই আপনার গৃহ আলো করবে। আশা করি আপনার ছেলের বউ লাখে একটা হবে। হরিবল বাবু, আপনি ভূমিকা ছেড়ে আসল কথায় আসুন। আমার ছেলের জন্য এমন মেয়ে চাই যে দেখতে শুনতে ভালো, লেখাপড়া জানে, আর একটু মানে 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 মাথা ঠান্ডা টাইপের হয়। মাথা ঠান্ডা? আজকাল ওরকম জিনিস পাওয়া ভারী মুশকিল, জানেন তো বঙ্কুবাবু। তবু যখন বলছেন তখন চেষ্টা করব। আমার কাছে এমন কিছু মণিমুক্ত আছে যা দেখলে আপনার পুত্র ধন্য হয়ে যাবে। আমি সেদিন একটি মেয়ের সন্ধান পেয়েছি, তার নাম গেড়ি কুমারী। এমএ পাশ করেছে আর একটা কলেজে পড়ায়। অধ্যাপিকা? বেশ তো। দেখতে কেমন? গেড়ি কুমারী সাক্ষাৎ সরস্বতী। মুখটা দেখলে চোখ জুড়িয়ে যায়। চুলগুলো মেঘের মতন কালো আর চোখ দুটো যেন পুকুরের মতন গভীর। তবে একটা ছোট্ট কি? আবার কি সমস্যা? তাড়াতাড়ি বলুন। আসলে মেয়েটা ছোটবেলা থেকেই খুব স্বপ্ন দেখে, এতটাই যে মাঝে মাঝে কোনটা সত্যি আর কোনটা স্বপ্ন গুলিয়ে ফেলে। বাবা, আমি আসবো? আমি একটু শুনতাম যে আমার বউ কেমন হবে। এসেই তো পড়েছো, কিন্তু আমাদের কথার মাঝে একটাও কথা বলবে না তুমি। না বাবা, আমি একটাও কথা বলবো না। কি মজা কি মজা, আমার বউ হবে। ঘেটু, তুমি চুপ করো। ঘটক মশাই, আপনি ওর কথায় কান দেবেন না। একদম চুপ ঘেটু। আচ্ছা হরিবল বাবু, এর মানে কি? আমার ছেলের বউ কি পাগল হবে নাকি? আরে না না, একটু অন্যরকম আর কি। যেমন ধরুন, রাতে বারান্দায় দাঁড়িয়ে চাঁদের সাথে গল্প করে। চাঁদের সাথে গল্প করে? কি বলে? সে আর আমি শুনিনি, তবে হয়তো কবিতা টবিতা নিয়ে কথা বলে। কি মজা কি মজা, আমিও মাঝে রাতে ছাদে উঠে দেখবো আমার বউ কিভাবে প্রেম করে। প্রেম? আমার বাড়িতে? আমার ছেলে কি জ্যোতিষী নাকি যে চাঁদের প্রেমিকার সাথে ঘর করবে? ও, তাহলে এটা পছন্দ না। চলুন আর একটা মেয়ের কথা বলি। নাম তার ঢেঙা সুন্দরী। সে খুব ভালো ইঞ্জিনিয়ার আর নিজের একটা বড় অফিস চালায়। বাহ, তাহলে তো আমার পুরনো বাড়ির নকশাটা পাল্টে দিতে পারবে। দেখতে কেমন সে? ঢেঙা সুন্দরী রূপে লক্ষ্মী, চোখ দুটো বড় বড় যেন কাঁঠালের বিচি, দেখলে তাক লেগে যায়। তবে একটা ছোট্ট ছোট ব্যাপারটা কি? আর কত ছোট শুনতে হবে? আসলে মেয়েটা একটু লম্বা, প্রায় 7 ফুটের কাছাকাছি। 7 ফুট? বাবা, তাহলে তো আমাদের দরজার পাল্লাগুলো উঁচু করতে হবে বাবা। আর বাবা, তোমাকে সবসময় একটা মই নিয়ে ঘুরতে হবে আমার বউয়ের সাথে কথা বলতে গেলে। কি মজা কি মজা। মই? আমি এরকম ছেলের বউ চাই না যার সাথে কথা বলতে গেলে আমাকে মই নিয়ে ঘুরতে হবে। আরে না না, লম্বা মেয়েরা তো আজকাল ফ্যাশন মডেল। একটু না হয় লম্বাই হবে আপনার ছেলের বউ আপনার ছেলের থেকে। তাতে ক্ষতি কি? বেশ মানাবে ওদের দুজনকে কিন্তু। হ্যাঁ বাবা, আমরা যখন রাস্তায় হাঁটবো মনে হবে যেন একটা ইলেকট্রিক পোলের পাশে একটা ছোট্ট বাক্স হেঁটে যাচ্ছে। ভেদু, চুপ কর। ও, তার মানে একেও পছন্দ না? ঠিক আছে, চলুন এবার যে কন্যার কথা বলবো তার নাম ভেঙচিলতা। সে খুব ভালো গান গায় আর নাচেও খুব সুন্দর। গান নাচে ভালো? খুব ভালো, খুব ভালো। আমার স্ত্রীও গান ভালোবাসে। দেখতে কেমন সে? ভেঙচিলতার গলা যেমন মিষ্টি, তেমনি তার মুখটা শান্ত আর স্নিগ্ধ। তবে একটা তবে কি? এবার কি? আসলে সে যখন গান করে বা নাচে তখন তার মধ্যে সে এতটাই ডুবে যায় যে সে কোথায় আছে কিছুই খেয়াল থাকে না। তার মানে কি বাবা, আমাদের বিয়ের অনুষ্ঠানে সে গান গাইতে গাইতে পাশের পুকুরে গিয়ে ঝাঁপ দিতে পারে? পুকুরে? আমার ছেলের বিয়ের অনুষ্ঠানে কি একটা আত্মহত্যা হতে চলেছে? তেমনটা হয়তো নয়, তবে একবার গান গাইতে গাইতে সে স্টেজ থেকে নেমে পাশের মিষ্টির দোকানে ঢুকে রসগোল্লা খাওয়া শুরু করেছিল। মিষ্টির দোকানে? কেন? হয়তো গানের তালে তার মিষ্টি খেতে ইচ্ছা করছিল। তাহলে তো আমাদের বিয়ের মেনুতে শুধু মিষ্টি রাখতে হবে বাবা। আমার বউ গান গেয়ে গিয়ে সব সাবার করে দেবে। আমার মনে হচ্ছে আমার আর এই জীবনে আমার ছেলের বউ দেখার কোনো আশা নেই। ও আচ্ছা আচ্ছা, একেও পছন্দ না? ঠিক আছে, আমি আর এক মেয়ের কথা বলতে চাই আপনাকে বঙ্কুবাবু। নাম তার ফ্যাকাশে কুমারী। সে খুব ভালো ছবি আঁকে আর কবিতা লেখে। ছবি আঁকে? কবিতা লেখে? খুব ভালো। তার স্বভাব কেমন? ফ্যাকাশে কুমারী খুব শান্ত আর নিজের জায়গায় থাকে। তবে একটা তবে তো থাকবেই। কি সেই তবে? আসলে সে যখন ছবি আঁকে বা কবিতা লেখে তখন এতটাই তার মধ্যে ডুবে যায় যে দিনের পর দিন খায় না, ঘুমোয় না। তার মানে কি বাবা, আমাদের ফ্রিজে সবসময় খাবার গরম করে রাখতে হবে আর দরজায় একটা নো ডিস্টার্ব সাইনবোর্ড লাগাতে হবে? সাইনবোর্ড? আমার বাড়িতে? এটা কি কোনো সুস্থ জীবন? আরে না না বঙ্কুবাবু, শিল্পীরা একটু অন্যরকম হয়, তাদের মনটা খুব নরম। হ্যাঁ বাবা, আমাদের বাড়িতে একজন না খাওয়া আর না ঘুমানো শিল্পী থাকবে। দারুণ ব্যাপার। কি মজা কি মজা। আমার আর সহ্য হচ্ছে না।
আপনি কি আমাকে পাগল করে দেবেন হরিবল বাবু? ও আচ্ছা, একেও পছন্দ না? ঠিক আছে, আমি এবার আর এক কন্যার কথা আপনাকে বলবো। নাম তার কঙ্কাল দেবী। সে মানে সব দিক থেকে একেবারে পারফেক্ট। দেখতে ভালো, লেখাপড়া জানে, গানও গায়, আর খুব বাস্তববাদী, জানেন তো? সত্যি? কোনো কিন্তু নেই তো এর মধ্যে? একদম কোনো কিন্তু নেই, শুধু একটা ছোট্ট। বলুন হরিবল বাবু, শেষটা শুনি। আসলে সে কথা বলে, তবে শুধু একটা বিশেষ ভাষায়। বিশেষ ভাষা? কোন ভাষা? ইংরেজি, হিন্দি? আরে না, সে শুধু পশু পাখিদের ভাষায় কথা বলে। মানে কুকুরের ঘেউ ঘেউ, বিড়ালের মিউ মিউ, পাখির কিচির মিচির, এইসব ভাবেই কথা বলে সে। পশুর ভাষা? আমার ছেলের বউ কি পশুদের লিডার নাকি? আসলে বঙ্কুবাবু জানেন তো, তার মনে হয় ওটাই তার আসল ভাষা। মানুষের ভাষা নাকি খুব আর্টিফিশিয়াল। তাহলে তো আমাদের বাড়িতে একটা পশু স্কুল খুলতে হবে বাবা। আমি আর বাবা দুজনে মিলে নতুন ভাষা শিখবো। বুঝতে পেরেছি, একেও আপনার পছন্দ হয়নি। ঠিক আছে, বাদ দিন। এইবার যার নাম বলবো তার নাম হলো পেতনি কুমারী, বুঝলেন তো? রূপে সে সাক্ষাৎ স্বর্গের অপ্সরা, এবং তার হাতের রান্না অমৃতের সমান। রান্না ভালো? এটা তো খুব দরকারি গুণ। এর মধ্যে আর কোনো কিন্তু নেই তো? আসলে পেতনি কুমারীর একটা বিশেষ অভ্যাস আছে, জানেন তো? রান্না করার সময় তিনি যা কিছু হাতের সামনে পান সবকিছুই ব্যবহার করেন। কি মজা, কি মজা! কত রকমের নতুন নতুন টেস্টের রান্না খেতে পারবো বাবা। শুধু ওইগুলো নয়, একবার তিনি চা বানানোর সময় ভুল করে জুতো পালিশ মিশিয়ে দিয়েছিলেন। ভেবেছিলেন ওটা বুঝি এলাচ গুঁড়ো। জুতো পালিশ চায়ে? হ্যাঁ, আর একদিন মাছ রান্না করার সময় তিনি নাকি ভুল করে ডিটারজেন্ট পাউডার ব্যবহার করেছিলেন। ভাগ্যিস কেউ খায়নি। তাহলে তো আমাদের বাড়িতে একটা নতুন রান্নার শো শুরু করা যেতে পারে, পেতনির কিচেন। আমার মনে হয় আমার পেটে বিষক্রিয়া হবে, আর তাতেই আমি মরবো। ঠিক আছে বঙ্কুবাবু, আরেকটি মেয়ের কথা আপনাকে বলি। নাম তার ভ্যাবলা রানী। খুব শান্ত স্বভাবের এবং চিত্রকলার প্রতি তার অগাধ ভালোবাসা। শান্ত স্বভাবের? এটা তো খুব ভালো কথা। কি ধরনের শিল্পকলা ভালোবাসেন ভ্যাবলা রানী? আসলে ভ্যাবলা রানী জীবিত পোকামাকড় সংগ্রহ করেন এবং সেগুলোকে রং করে বিভিন্ন ধরনের শিল্পকর্ম তৈরি করেন। ওই যেমন ধরুন, মশাগুলোকে রং করে তিনি কানের দুল বানান, আরশোলাদের রং করে হাতের চুড়ি বানান, আবার টিকটিকিদের দিয়ে নাকি চমৎকার নেকলেস বানানো নেই। পোকামাকড় দিয়ে গয়না? শিল্পের কোনো সীমা নেই বঙ্কুবাবু। এটা হলো প্রকৃতির প্রতি তার ভালোবাসা। কি মজা! তাহলে তো আমাদের আর সোনার গয়না দরকার নেই। আমার বউয়ের তৈরি করা পোকামাকড়ের গয়না মার্কেটে বিক্রি করা যাবে। কি মজা, কি মজা! আপনি আপনি এখনই আমার বাড়ি থেকে দূরান হরিবল বাবু, এখনই দূরান। একটাও ঠিকঠাক মেয়ের সন্ধান আপনার কাছে নেই, শুধু উল্টো পাল্টা কথা। আমার ছেলেকে কি আপনারা চিড়িয়াখানার পশু বানাতে চান? আরে না না বঙ্কুবাবু, শান্ত হন, শান্ত হন। আমি তো শুধু। আর একটাও কথা নয়, যদি আর এক মুহূর্ত আপনাকে আমি এখানে দেখি তাহলে আমি পুলিশ ডাকতে বাধ্য হব। জান বলছি, এখনই বেরোন। ঠিক আছে ঠিক আছে বঙ্কুবাবু, আমি যাচ্ছি। আসলে আমার আরো কয়েকটা গুরুত্বপূর্ণ কাজ আছে। অন্য বাড়িতে পাত্রী দেখাতে যেতে হবে তো। আসি আসি আসি, আমি আসি। যাক বাবা, একটা আপদ বিদায় হলো। এদের পাল্লায় পড়লে আমার ছেলে হয়তো কোনোদিন মানুষই থাকবে না। আর কোনো ঘটক নয়, আর কোনো পাত্রী নয়। তুই যেরকম আছিস সেরকমই থাক, এই বেশ ভালো আছিস।